থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পরিমিতি 16.1-এর 7 নম্বর অঙ্কটা সলভ করব। যাই হোক, শুরু করি। তাহলে দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এর মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজটা আসলে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি। যে দুইটা বাহু সমান তাদের আমরা কি বলি, সমান সমান বাহু। ঠিক আছে, তাহলে সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 10 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত, 48 বর্গ মিটার। আমাদের প্রশ্নটা হলো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এর মানে কি, আমাদের ভূমির দৈর্ঘ্যটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করছি, প্রথমে ধরি ভূমির দৈর্ঘ্য কি মিটার, বি মিটার। এর মানে কি, আমাদের অজানা রাশিটাকে আমরা কি করি, ধরে নিই। যেমন এখানে অজানা রাশিটা আসলে কি, দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলছে, যেটা আমরা জানি না সেটাকে আমরা কি করেছি, ভূমি ধরে নিছি, সেটা কি বি মিটার ধরে নিছি। আর দেওয়া আছে কি, আমার ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ মিটার এবং কি সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কত, 10 মিটার। এখন দেখো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আসলে কি, b ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এই যে এই জায়গায় যে আমাদের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি, যেটা হলো আমরা জানি সূত্র, এটা কিন্তু আমার যে ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই জায়গায় যেটা দেওয়া আছে 48 বর্গ মিটার, এটাও কিন্তু আমার একই ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি, আর একটা বিষয়, একটা ত্রিভুজের ভিন্ন ক্ষেত্রফল কিন্তু সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই অংশ সমান এই অংশ। তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি কি, b ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি 48। ঠিক আছে, তাহলে দেখো এটা করার জন্য আমরা, এটা সলভ করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা কি করব, এখানে ভগ্নাংশটা তুলে দেব। তার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে লেফট এন্ড রাইট হ্যান্ড সাইডকে আমরা কি করব, 4 দ্বারা গুণ করব। তাহলে যদি 4 দ্বারা আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে, এখানে b থাকবে রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমাদের কত হবে, যদি আমরা 4 দ্বারা গুণ করি 192। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম 4 দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে এখন যে কাজটা করব আমরা, এখন আমরা ভগ্নাংশ উঠাই দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে বর্গমূল যে চিহ্নটা আছে সেটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বর্গমূল চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে আমরা কি করে দিব, বর্গ করে দিব। তাহলে দেখো, বা এই যে b রুট 4a স্কয়ার মাইনাস b, আমরা এখানে চাইলে সরাসরি a এবং b এর কি করতে পারি, মান বসাই দিতে পারি। তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে আমাদের জন্য কি হবে, কয়েকটা লাইন শর্ট হবে। তাহলে দেখো এর মান আমরা কত পেয়েছিলাম, এখানে 10 মিটার। এই যে আমরা এখানে 10 মিটার বসিয়ে দিলাম, মাইনাস b স্কয়ার, যেটার মান আমাদের বের করতে হবে। এই যে বর্গ করে দিলাম। ঠিক আছে, বর্গ করি, এই তো। তাহলে দেখো আমরা যদি এটাকে বর্গ করে দেই তাহলে আমাদের কি হবে, যদি আমরা বর্গ করে দেই তাহলে দেখো এখানে আমাদের রুটটা উঠে যাবে, এখানে b এর উপরে কি হবে, স্কয়ার হবে, আর 4 গুণন কত হবে, 10 এর উপরে যদি আমরা বর্গ করি, 10 কে আমরা যদি বর্গ করি তাহলে আমরা কত পাবো, 100 মাইনাস b স্কয়ার
আমরা এইখানে স্কয়ার করতে ভুলে গেছি। তাহলে দেখো আমরা যদি 192 কে বর্গ করি তাহলে আমাদের অনেক কি সংখ্যা পাওয়া যাবে, এখানে 36864। দেখো 36864, ঠিক আছে। বা এই যে বি স্কয়ার দিলাম 400 মাইনাস বি স্কয়ার সমান 36864। এখন যে কাজটা আমাদের করতে হবে, এই বি দ্বারা আমাদের মাঝখানে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাকে আমরা পক্ষান্তর করে ফেলবো কারণ আমাদের এই পাশে কোনো কাজ নেই, এটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। এর মানে কি, এটা আমরা ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসবো। তার জন্য আমাদের পক্ষান্তর করার নিয়ম হলো, যদি আমাদের এখানে প্লাস থাকে তাহলে এই পাশে আসলে আমাদের কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো মাইনাস 36864 0। বা তাহলে দেখো এখানে আমাদের 4, আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, ঠিক আছে। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের কি হবে, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি স্কয়ার মাইনাস 36864 0। বা আমরা কি করব, -1 দ্বারা গুণ করে দিব। যদি -1 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের কি হবে, এই যে b টু দি পাওয়ার 4 400 b স্কয়ার প্লাস 36864 0। আমরা সাইড রুটগুলো দিয়ে দিব, ঠিক আছে। -1 দ্বারা গুণ করে আমরা সাইন রুটগুলো দিয়ে দিব। এখন যে কাজটা করতে হবে সেটার জন্য আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। তাহলে দেখো মিডল টার্ম করার নিয়মটা হলো আমাদের যে এমন দুটো সংখ্যা আমাদের নির্বাচন করতে হবে যে সংখ্যা দুটো গুণ করলে হবে আমাদের 36864 এবং সংখ্যা দুটো যোগ করলে হবে আমাদের কত, 400। এই এমন একটা সংখ্যা আমাদের সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমাদের করতে হবে, দেখো b টু দি পাওয়ার 4 মাইনাস 256 b স্কয়ার মাইনাস 144 b স্কয়ার, দেখো এই যে প্লাস 36864 0। তাহলে এখানে আমাদের এই যে 256 এবং কি আমরা যদি 144 দুটোকে যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, এই যে 36864 হবে এবং এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে, 400 মানে 400 হবে। তাহলে এই যে এখান থেকে আমাদের কি কমন যায়, b স্কয়ার কমন যায়। এখান থেকে আমাদের কি কমন যায়, b স্কয়ার কমন যায়। যদি আমরা b স্কয়ার কমন নিই সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো b স্কয়ার মাইনাস 256, এখান থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে আমাদের সরাসরি 144 কমন যায়। যদি নিই তাহলে আমাদের কি থাকবে, এখানে b স্কয়ার মাইনাস তাহলে কত হবে, 256 0। বা আমরা যদি এখান থেকে কি কমন নেওয়া যায়, এই লাইন থেকে আমাদের কি কমন নেওয়া যায়, এই যে b স্কয়ার মাইনাস 256 আর তাহলে আমাদের বাকি থাকে হলো b স্কয়ার মাইনাস 144 0। তাহলে দেখো হয় এত সমান 0 না হয় এত সমান 0। বা তাহলে হয় b স্কয়ার মাইনাস 256 0 অথবা b স্কয়ার মাইনাস 144 0। বা b স্কয়ার সমান 256, এখানে b স্কয়ার সমান 144। আমরা উভয় পক্ষকে কি করে দিব, বর্গমূল করে দেব। যদি উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দেই তাহলে দেখো কি হয়, আমরা উভয় পক্ষকে কি করে দিলাম, বর্গমূল করে দিলাম। তাহলে আমাদের কি হবে, দেখো কারণ আমাদের তো b স্কয়ারের মানটা দরকার নাই, আমাদের দরকার হলো শুধু b এর মান। তাহলে বা b ইজ ইকুয়াল কত, তাহলে 256 এর বর্গমূল আমাদের কত হবে, অবশ্যই কত হবে, 16 হবে, 16। বা b সমান সমান তাহলে কত হবে, 144 এর বর্গমূলটা হবে কত,
12। তাহলে দেখো এই যে 12। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের মানগুলো পেয়ে গেছি যে আমাদের b ইজ ইকুয়াল কত 16 এবং কি 12। তাহলে আমাদের এই সমবাহু ত্রিভুজের ভূমি কত হবে 16 অথবা 12। সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত হবে 16 মিটার অথবা 12 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি ছিল অঙ্কটা, এখানে আমাদের বলা ছিল যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল কত 48 বর্গ মিটার হলে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ভূমির দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে ভূমির দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি 20 মিটার এবং দেওয়া আছে ক্ষেত্রফল 48 বর্গ মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে 10 মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আসলে কি b/4 √4a² - b²। ঠিক আছে, এইটার সাথে আমরা এটা কি করেছি তুলনা করেছি, যেমন কি আমাদের যে ক্ষেত্রফলটা আমাদের দেওয়া ছিল সেটার সাথে আমরা কি করেছি এইখানে যে আমরা সূত্রটা জানি সেটার সাথে তুলনা করেছি। কারণ দেখো এই সূত্র ইউজ করলে কিন্তু আমরা এখানে 48 বর্গ মিটারটা পেয়ে যাব, কারণ কি এটাই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এই ক্ষেত্রফলটা কিভাবে পাওয়া যায় এই সূত্রের মাধ্যমে পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি এইটা সমান এটা কিন্তু আমরা বলতেই পারি। সেজন্য আমরা কি লিখেছি দেখো শর্ত মতে b/4 √4a² - b² কত 48। তো এখানে আমরা প্রথমে কি করে নিয়েছিলাম যে এখানে ভগ্নাংশটাকে উঠিয়ে দিয়ে মানে ভগ্নাংশটাকে আমরা তুলে দেব। সেই জন্য আমাদের কি করতে হবে 4 দ্বারা গুণ করে দিতে হবে। আমরা 4 দ্বারা কি করেছি গুণ করে দিয়েছি, তারপর আমরা এখানে কি করেছি বর্গ করে দিয়েছি। কারণ কি আমাদের তো রুট ওভার দরকার নেই এখানে, তো রুট ওভার চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করেছি এখানে বর্গ করে দিয়েছি। তারপরে দেখো এখানে আমরা এই যে মানগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর কি করেছি আমরা গুণ করে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো মিল টার্ম করেছি, আমাদের অলরেডি চলে আসছে b এর মান কত 16 মিটার অথবা 12 মিটার। তো ক্লাসগুলো মানে এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবা, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, তো এটা অবশ্যই ভালো করে দেখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, খোদা হাফেজ।